আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সূত্রের যে ২ টা টপিক ছিল, একটা পরিপূরক আরেকটা এপিস্টেসিস। সো আজকে আমরা এপিস্টেসিস আ ব্যতিক্রম সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে এপিস্টেসিস মূলত ২ প্রকার। একটা হচ্ছে প্রকট, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ২ টি প্রচ্ছন্ন। সো আমরা প্রকট এপিস্টেসিসটা ১ম এ প্রমাণ করতেছি। এখানে পিতা-মাতা নিব ১ম এ। আমাদের এখানে প্রকট এপিস্টেসিস প্রমাণের ক্ষেত্রে আমাদের মোরগ মুরগি লাগবে। এখানে সাদা লেগিন, তারপর হচ্ছে সাদা ওয়াইনডট। এটা হচ্ছে মূলত উদ্দীপকের মধ্যে যাই দিবে তাই। উদ্দীপকে যদি অন্যরকম দেওয়া দেওয়া থাকে, অন্য মুরগি যেমন পানেট মোরগ মুরগি থাকে বা সেটা যাই হোক, তো উদ্দীপক অনুসারে আমরা মূলত করব। বাট যদি না থাকে তাহলে আমরা এমনি লেগিন মুরগি বা সাদা ওয়াইনডট এভাবে করতে পারতেছি। তো এখানে আমরা জিনোটাইপ দিব। জিনোটাইপের ক্ষেত্রে আমরা এখানে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেজন্য এগুলো আমরা আলাদাভাবে মনে রাখবো জিনোটাইপগুলো। এরপর আমরা গ্যামেট লিখলাম। গ্যামেটের মধ্যে আ ঠিক ক্যাপিটাল সি, স্মল আই এর উপর বৃত্ত গোল করলাম। ঠিক এখানেও স্মল সি, স্মল আই। তো আমরা যদি এখানে ক্রস ঘটাই, তো আমরা ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই পাবো। তো এখানের মধ্যে একটা জিনিস নোটিস করতে হবে। আমাদের আ এখানে আমাদের প্রয়োজন হচ্ছে একটা জিনিস অবশ্যই নোটিস রাখতে হবে, যেটা আমাদের লাগবে হচ্ছে ক্যাপিটাল আই। ক্যাপিটাল আই কোনটা আর ক্যাপিটাল সি কোনটা। তো এখানে ক্যাপিটাল আই হচ্ছে অ্যাপোস্টেসিস। অ্যাপোস্টেসিস হচ্ছে যে জিনগুলো প্রকাশ করতে বাধা দেয় তাদের হচ্ছে এপিস্টেসিস বা এপিস্টেটিক জিন। আর যারা হচ্ছে বাধা পায় এগুলো হচ্ছে হাইপোস্টেটিক। তো এটা আমাদের এমসিকিউ বা জ্ঞানমূলকের মধ্যে এসে থাকে যে এপিস্ট্যাটিক জিন বা হাইপোস্ট্যাটিক জিন বৈশিষ্ট্য কি বা এগুলোর কোনটা কীরকম। তো এখানে আমাদের প্রকার এপিস্ট্যাটিস প্রমাণে ক্যাপিটাল আই হচ্ছে এপিস্ট্যাটিক, যেটা প্রকাশিত হবে, আর ক্যাপিটাল সি যেটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, যেটা হচ্ছে মূলত প্রকাশিত হইতে বাধা পাবে। তো এখানে F1 জিরোতে যেহেতু আমরা সবগুলো একই রকম পাইলাম, তো F1 জিরোতে সবগুলো মোরগ মুরগি কিন্তু সাদাই হবে। F1 জিরোতে সবগুলো মোরগ মুরগি সাদা হবে। তো এখানে যে সাদা মোরগ মুরগি পাইলাম, এগুলোর মধ্যে আমরা আবার ক্রস ঘটাবো, তাহলে কিন্তু F2 জন্য আমাদের পাওয়া সম্ভব হবে। আর F2 জন্যতে আমরা যে রেশিও পাবো সেটা হচ্ছে 30:3, মানে হচ্ছে 13:3। তো এখানে প্যারেন্টস টু নিলাম আমরা সাদা মোরগ আর সাদা মুরগি। এই দুইটার মধ্যে আমরা এখন ক্রস ঘটাবো। আর এখানে জিনোটাইপ থাকবে F1 জিনোতে যেগুলো পাইছিলাম ওগুলাই। F1 অনুতে আমরা পাইছিলাম ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। তো এই পাশে আমরা যে জিনোটাইপ লিখবো, তো ঠিক অপর পাশেও সেম জিনোটাইপ লিখতেই হবে। তো আমরা এখানে গ্যামেট লিখবো। গ্যামেট লেখার পরে আমরা চেকার বোর্ডের সাহায্যে F2 জিনোতে বের করব। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে মেন্ডেলের প্রথম সূত্র প্রমাণে আমরা কোনো চেকার বোর্ড ইউজ করি নাই। সেটা মেন্ডেলের প্রথম সূত্র হোক আর সেটা মেন্ডেলের প্রথম সূত্রের ৩টা ব্যতিক্রম সূত্র, যেটা আমরা অশ্লীল দিয়ে মনে রাখছিলাম, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন বা মারণ জিন, এগুলির প্রমাণের ক্ষেত্রে আমরা চেকার বোর্ডের সাহায্য নিই নাই। সো মেন্ডেলের দ্বিতীয় সূত্র যখন আসতে আমরা চেকার বোর্ডের সাহায্য নিচ্ছি F2 জন্য প্রমাণে। এটা আমাদের নোটিস রাখতে হবে কোথায় আমরা চেকার বোর্ড ইউজ করতেছি। অবশ্য মেন্ডেলের প্রথম সূত্র প্রমাণ বা মেন্ডেলের প্রথম সূত্রে যে ৩টা সূত্র ছিল ওগুলো প্রমাণে আমরা চেকার বোর্ডের সাহায্য নিতে পারছি, কিন্তু আমরা ওগুলো নিই নাই, কারণ এগুলো আমরা এমনি রেখা টেনে করে ফেলতে পারতেছি। সময় খুব কমই লাগলো তখন। সেজন্য তোমাদের ইচ্ছা, দুইটাই যেকোনো একভাবে করলেই হয়। বাট কথা হচ্ছে এটা, মেন্ডেলের প্রথম সূত্র যদি আমরা চেকার বোর্ড ইউজ না করি তাহলে কিন্তু ভালো দেখায়। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র আসলে চেকার বোর্ড ইউজ করতে হবে, তাহলে বিষয়টা খুব ইজিলি বোঝা যাচ্ছে। তো এখানে আমরা F2 জড়িতে আমরা এখানে ছকের মধ্যে গ্যামেট লিখলাম। তো গ্যামেট লেখার পরে আমরা কোনটায় কি হবে সবগুলো বসানোর পরে আমরা কোনটায় কি কালার হবে কি কালার হবে না ওটা লিখবো। ওটা লেখার পরে ক্যালকুলেশন করে রেশিওটা লিখে ফেলবো, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। তো এই ক্লাসে শুধু আমি প্রকট
মানে যে প্রকট যেটা বৈশিষ্ট্য প্রকট এপিস্টেসিস এটা কিন্তু প্রমাণ করব না, আমি এখানে আরেকটা করব বলতে এখানে যে এপিস্টেসিস দুই প্রকার, একটা প্রকট আর একটা দ্বৈত প্রচ্ছন্ন। তো আমি এটা প্রমাণের পরে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস ওটাও প্রমাণ করব। তো ওটা প্রমাণের ক্ষেত্রে আমাদের রেশিও আসবে 9:7। তো আমরা ওটা করব, যেখানে অনেকগুলো খুব ইন্টারেস্টিং যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো আশা করি ওটা ক্লাসটা করবে, না টেনে দেখবে ক্লাসটা, খুব এনজয় হবে। তো এখানে আমরা এগুলো মিলে লিখতেছি। এখানে একটা জিনিস অবশ্যই নোটিস করতে হবে যে ক্যাপিটাল সি স্মল সি, এখানে ক্যাপিটাল সিতে একটু লম্ব করে একদম বড় করে দিবে আর স্মল সি একটু ছোট করে দিবে, তাহলে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে কোনটা সাদা বা কোনটা রঙিন এগুলো বুঝতে। তো এখানে আমাদের প্রায় শেষের দিকে, তো এই শেষের দিকে আসার পরে আমরা যেখানে নাকি ক্যাপিটাল আই থাকবে না, ক্যাপিটাল আই না থাকলে আমরা রঙিন বসাই দিব। আগে আমাদের কাজটা শেষ হয়ে যাক, ছকের কাজটা শেষ হলে আমরা ওই কাজটা শুরু করব, কোনটা কি কালার হবে কি কালার হবে না। তো ফাইনালি আমরা ক্যাপিটাল সি ক্যাপিটাল আই সরি স্মল আই পাইলাম। তো এরপরে আমরা এখানে জিনিসটা একটু লিখে দিচ্ছি যে বুঝার সুবিধার্থে লিখতেছি, এটা পারলে তোমরা অন্য ভাষায় লিখে রাখতে পারো। এখানে ক্যাপিটাল আই না থাকলে, ক্যাপিটাল আই যদি না থাকে, এটা না থাকলে কিন্তু আমাদের কালারটা আসবে রঙিন। তো এখানে আমরা খুঁজে দেখতে হবে কোথায় কোথায় ক্যাপিটাল আই নাই, ক্যাপিটাল আই যে জায়গায় থাকবে না সেখানে আমরা রঙিন বসাই দিব। স্মল আই থাকলে সমস্যা নাই, ক্যাপিটাল আই না থাকলে হলো। এখানে ক্যাপিটাল নাই সেজন্য আমরা এখানে রঙিন বসালাম, মূলত যেখানে থাকবে না সেখানে রঙিন। তো এখানে আমরা রঙিন পাইলাম 3টা, তো বাকি সবগুলো কি হবে, সাদা হবে। রঙিন পাইলাম 3টা, তো এখানে আমরা ফাইনালি রেশিওতে লিখে ফেলতে পারতেছি যে সাদা ইস টু রঙিন কি হবে, বা এইটা এখানে অনুপাতটা কত হবে। তো সাদা ইস টু রঙিন হচ্ছে আমাদের এখানে আমরা হিসাব করে দেখবো, এখানে 30:3 আসবে। তাহলে কিন্তু আমাদের যে প্রকট এপিস্টেসিস আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। এখন তাহলে আমরা দ্বিতীয় যে ব্যতিক্রম ছিল ওটা শেষ করতেছি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রে আমাদের যে মুখ বধির একটা কথা আছে, তো মুখ বধির সম্পর্কে, মুখ মানে হচ্ছে যে কথা বলতে পারে না। তোমরা অবশ্যই ক্লাস 9-10-এ পড়েছো যে শুভা একটা চ্যাপ্টার ছিল, যার বয়ফ্রেন্ড না, ওর সঙ্গী ছিল, ওর সঙ্গীর নাম হচ্ছে প্রতাপ, যে ছিপ ফেলে মাছ ধরে। তারপরে শুভা কি করে, খুব আদর যত্ন করে পান বানায় ওরে খাওয়ায়। প্রতাপ হচ্ছে গোসাইদের ছোট ছেলে, সরি আমি তো বাংলার ক্লাস করাচ্ছি না যে আমি ওগুলো বলবো। কথা হচ্ছে ওটা শুভা, নাম কিন্তু খুব সুন্দর সুভাষিনী, কিন্তু ওই মেয়েটা কথা বলতে পারে না, সে তো খুব অবাক কাণ্ড। তো এখানে মুখ মানে হচ্ছে কথা বলতে পারে না, আর বধির মানে হচ্ছে কানে শুনতে পারে না। তো মুখ বধির মানে যে কথা বলতে পারে না, শুনতে পারে না, একসাথে দুইটাই। তো পিতামাতা যদি এমন টাইপসে হয়ে থাকে যে কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, তাহলে তাদের সন্তান কিন্তু আলহামদুলিল্লাহ স্বাভাবিক হবে। কিন্তু যদি তাদের এমনিতে হয় না, সাধারণত হয় না, সচরাচর হয় না, যে এমনিতে এটা হয়ে থাকে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো যদি হয়ে থাকে তাহলে তাদের সন্তান সন্ততির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, স্বাভাবিক একটু বেশি হলেও কিন্তু মুখ বধিরতা থেকে যায় 9:7, যেটা আমাদের F2 জনিত রেশিওতে আসবে। তো এখানে F1 জনিত আমরা ক্যাপিটাল ডি স্মল ই পাবো, যেখানে F1 জনিত সবগুলো বাচ্চা কিন্তু স্বাভাবিক হবে। তো এখানের মধ্যে একটা জিনিস আমি অবশ্যই বোঝার সুবিধার্থে লিখতেছি যে স্মল ডি বা ডাবল স্মল ই থাকলে বাধা দিবে, মানে এর হচ্ছে বাধা দেয়। তো যেহেতু এখানে F1 জনিতে কোনো মানে ডাবল স্মল ডি বা ডাবল স্মল ই নাই, তো সেজন্য এখানে F1 জনিতে সবগুলো বাচ্চা স্বাভাবিক হয়েছে, মূলত না থাকার কারণে। যদি থাকতো তাহলে কি হতো, থাকলে এটা মুখ বধির হিসেবে গণ্য করা হতো। তো এখানে যে স্বাভাবিক বাচ্চাগুলো পাইলাম, এগুলো যদি মাঝে যদি আমি আবার ক্রস ঘটাই পিতা মাতার টুটে বা প্যারেন্টস টুটে, তো আমরা রেশিও পাবে একটু অন্যরকম, যেটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো, দেখতে পারবো, জাস্ট ওয়েট এন্ড সি। তো এখানে জিনোটাইপটা লিখলাম, জিনোটাইপে আমাদের হবে যে ক্যাপিটাল ডি স্মল ই ক্যাপিটাল ই স্মল ই, এক পাশে যা অন্য পাশে তা। ধুর, কতটা লিখতে একটা কথা মনে পড়ে গেল, মানে একটা গানের কথা মনে পড়ে গেল,
এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার শুধু তোরে বলো যাবে কি। তো আমরা যাব না, আমরা গেমেটে থাকবো। গেমেট লেখা পরে আমরা ওখানে না গিয়ে আমরা চেকার বোর্ডে যাব। তো চেকার বোর্ডে গেলেই আমরা মূলত অনুপাতটা বের করতে পারবো। তো আমাদের অনুপাতটা আসবে 9:7। আমি আবার বলতেছি, তো এখানে মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম তিনটা সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে দুইটা ব্যতিক্রম তার মধ্যে অবশ্য ধরতে গেলে তিনটাই হয় ফাইনালে। তো এগুলোর অনুপাতটা কত এটা আমাদের আলাদাভাবে নোট করে শিখে রাখাই ভালো, কারণ এমসিকিউতে যদি এসে থাকে তাহলে আমরা ইজি নাম্বারটা হাতছাড়া করব, যেটা হয় না, যেটা খারাপ দেখায়। সো আমরা এগুলো রেশিওগুলো মনে রাখার ট্রাই করব, তাহলে কিন্তু আমাদের ভুল হলেও কিন্তু ভুল হবে না, ঠিকই ঠিকই আমরা লিখে ফেলতে পারবো। তো F2 জন্য আমরা ঠিক সরি, যে পূর্বে যে গেমগুলো পাইলাম ওই গেমগুলো এখানে বসাই দেব। বসাই দেওয়ার পরে আমরা এগুলো মিল করানোর মাধ্যমে কোনটা কোন জায়গায় কোনটা বসবে সেটা বসাই দিব। দেন আমরা ওই কোনটা মুখ বধির হবে আর কোনটা মুখ বধিরত হবে না ওটা বসাই দিতে পারবো। তো এখানে ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল স্মল ই পাচ্ছি। তো এটা একটু আমরা সুন্দর করে বসাই দিব। এখানে করার সময় একটা জিনিস নোটিস করতে হবে যে এখানে তোমরা চাইলে স্কেল পেন্সিল দিয়ে করলে সুবিধা সুন্দর হয়, কিন্তু না করলেও কিন্তু কোনো সমস্যা নাই। এখানে নাম্বারটা এখানে সুন্দরটা ফ্যাক্ট না, তোমার হয়েছে কি হয় না ওটা হচ্ছে ফ্যাক্ট। সো সেটা চিত্রের ক্ষেত্রে হোক, সেটা এই আমি এমনি গত কয়েকটা ক্লাসে বলছিলাম যে এখানে বায়োলজির মধ্যে যে চিত্র সুন্দর হইতে হবে এমন কোনো কথা না। তুমি চিহ্নিতকরণ করতে পারলেই হচ্ছে তোমার নাম্বারটা অ্যাপ্রক্সিমেটলি তুমি পেয়ে যাবা। এখানে সুন্দর ছবি চিত্র যখন তুমি আঁকতে যাবা তখন কিন্তু টাইমটা খুব চলে যাবে, যার কারণে তুমি ফুল অ্যান্সার করতে পারবে না, তোমার সোনার হরিণটা হাতছাড়া হয়ে যাবে, তোমার আব্বা আম্মার বা তোমার পিতামাতার সবার স্বপ্ন নিমিশে শেষ। সো বায়োলজি যাদের কম্পালসারি বা অপশনাল, এখানে ইগনোর করার দরকার নাই বা একদম সিরিয়াস নেওয়ার দরকার নাই। তোমরা এটা ঠিক অন্যান্য সাবজেক্টের মতো ধরো এবং তোমরা এটা ভালো একটা রেজাল্ট মেক করার ট্রাই করতে থাকো, তাহলে কিন্তু হইলো। তো এখানের মধ্যে আমাদের চেকার বোর্ডের মধ্যে সবগুলো লেখা শেষ, বাট এখানের মধ্যে আমরা এখন লিখবো কোনটা মুখ বধিরতা আর কোনটা মুখ বধিরতা না। তো কিছুক্ষণ একটা পেজ ছিল, যে পেজের মধ্যে আমি লিখে দিচ্ছি কি ক্যাপিটাল ডি সরি ডাবল স্মল ডি আর ডাবল স্মল ই থাকলে মূলত মুখ বধিরতা হয়, যেগুলো বাধা দেয়। তো এখানে আমরা খুঁজে দেখবো কোথায় কোথায় ডাবল স্মল ডি বা ডাবল স্মল ই আছে, ওগুলো আবার মুখ বধির, মানে হচ্ছে যে কথা বলতে পারবে না, শুনতে পারবে না, দুটাই। তো এখানে আমরা সংক্ষেপে একটু লিখছি যে মুখ মানে হচ্ছে মুখ আর বধি হচ্ছে বধির। তো এখানে মূলত আমার জায়গার সংক্ষিপ্তের কারণে লেখা হচ্ছে। তোমরা পরীক্ষায় এমনটা করিও না, শর্ট করে লিখলে তোমাদের নাম্বারে শর্ট হওয়ার প্রবাবিলিটি একটু বেশি থাকবে। তো এখানে ভাইয়া যেভাবে লিখতেছে এরকম না লিখলেই বেটার, একটা সংক্ষেপে লিখেও না। তো এখানে আমরা মুখ বধির সম্পর্কে সবগুলো যদি কাউন্ট করি, হিসাব করে দেখি, ক্যালকুলেশন করে দেখি, তো আমরা একটা অনুপাত পাবো। সেই অনুপাতটা হচ্ছে স্বাভাবিক ইস টু মুখ বধির 9:7 আসবে এখানে। তো 9:7 হলেই আমাদের কাজ শেষ এখানে। যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রমাণ, দুইটি প্রচ্ছন্ন এপিস্টেসিস, এখানে মূলত আমাদের নাম্বার, বাট এখানে সংজ্ঞাটা যে লিখতে হবে ওটা কিন্তু মনে রাখতে হবে প্রথমেই। তো এতক্ষণ পর্যন্ত আমার ক্লাস যারা করতে হবে সন্ধ্যা জানাচ্ছি। থ্যাংকস জাজাকাল্লাহ খাইরা।